আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। আজকে আমরা ভিডিওর ধারাবাহিকতায় ভিডিও নাম্বার 10 দেখব। আর ভিডিও নাম্বার 9তে আমরা আলোচনা করছিলাম নরগেট সম্পর্কে এবং এটাই হলো নরগেটের শেষ অংশ। আচ্ছা, যদি দেখি প্রশ্ন দেওয়া আছে এ বি, এখানে একটা নট দেওয়া আছে, তার মানে এটা কোন গেট? এটা নর গেটে দেওয়া আছে। আচ্ছা দেখি, উক্ত লজিক গেট নর গেট বা এটা হিডেন আছে ধরেন, উক্ত লজিক গেট ধারা সকল মৌলিক গেটকে বাস্তবায়ন করো। আচ্ছা, উক্ত গেটটা কি গেট? নর গেট। নর গেট দ্বারা সকল মৌলিক গেটে বাস্তবায়ন করতে বলছে। তাহলে মৌলিক গেট আমরা জানি তিনটা, কি কি? অ্যান্ড, তারপর হইলো অর, তারপর হইলো নট। এই তিনটাতে আমরা বাস্তবায়ন করব। তাহলে দেখা যাক সমাধান। সকল গেটকে নর গেট দ্বারা সকল মৌলিক গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। তাহলে মৌলিক গেটকে কি আমরা দেখছিলাম? অ্যান্ড অর নট। তো এখানে আমরা অ্যান্ড অর নটের ক্ষেত্রে যদি দেখি, ফার্স্টে আমি অর দিয়ে শুরু করলাম, অর্থাৎ অর অ্যান্ড নট দিয়ে শুরু হইব। আচ্ছা, প্রথম আমরা অর দিয়ে শুরু করলাম, আমাদের মৌলিক গেট ছিল অ্যান্ড অর নট। তো আমি ফার্স্টে এটা দিয়ে শুরু করলাম, যে 1 নম্বর অর দিলাম, 2 নম্বর, এতে সমস্যা নাই, যে আগে পিছিয়ে হইলে এতে সমস্যা নাই। তাহলে প্রথম অর গেট দিয়ে শুরু করা যাক। অর গেট এখানে একটু কথা আছে, একটু লিখে নেবেন যে অর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। অর্থাৎ অর গেট বলতে বুঝি আমরা এ আর বি, এই যে এটা হলো অর গেটের সিম্বল। অর্থাৎ আমার এক্সের মান আছে এ প্লাস বি। আচ্ছা দেখা যাক এ প্লাস বি, যেহেতু আমরা এটা নর গেট আকারে প্রকাশ করতেছি, আবার বলতেছি নর গেট মানে কি যোগ আকারে থাকবো, আর এন দ্বারা বুঝবো আমরা কি হোল বার আকারে থাকবে। আচ্ছা, তাহলে এ প্লাস বি। তাহলে আমরা এটা পরিবর্তন করার জন্য দুইটা বার নিয়ে আসতেছি, তাহলে বার নিয়ে আসতে বার ভাঙানো লাগতেছে না, কারণ আমাদের সত্য তো মিলে গেছে, যোগ আকারে আছে আর হোল বার আকার আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা যদি এটা চিত্র আঁকি, চিত্র আপনি অনেকভাবে আঁকতে পারেন, এইভাবে আঁকতে পারেন, এ বি, এ থেকে নিলাম, বি থেকে নিলাম। যেহেতু আমরা নর আকারে প্রকাশ করতেছি, তাহলে নরের সিম্বল দিয়ে দিলাম। তাহলে আমার আসে এ প্লাস বি নট। যেহেতু এটা প্রথম রইল হোল বারের পরে আরেকটা বার থাকলে এটা বলি আমরা সিঙ্গেল বার থাকলে একই সিগনাল 2 বার চলে আসবো। আবার আপনি চাইলে এই চিত্রটাই এ বি এভাবে প্রকাশ করতে পারেন, এ প্লাস বি, যেহেতু নর আকারে প্রকাশ করতে নর, তারপরে একটা সিম্বল, অর্থাৎ সিঙ্গেল বার থাকলে একই সিগনাল 2 বার। আপনি চাইলে এইভাবে প্রকাশ করতে পারেন, দুটোভাবেই লেখা যায়, যেটা সহজ হয়। আমি মনে করি এটাই বেস্ট, এটাই করাই ভালো, কারণ আপনি একটা নিয়ম করলে সবগুলোই পারবেন। আবার এখানে একটু কথাটি লিখবেন যে অ্যান্ড গেটকে সার্বজনীন নর গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। তাহলে অ্যান্ড গেট এ বি যদি আমরা দিই, এক্সের মান আসে এ ইন্টু বি, অর্থাৎ এক্সের মান আসে কি এ ইন্টু বি। অর্থাৎ যদি আমরা নর গেট আকারে প্রকাশ করি, নরের সত্য ছিল যে যোগ আকার থাকবে, এন মানে কি হোল বার আকার থাকবে। এখানে কিন্তু যোগ নেই, তার মানে আমরা দুটো বার নিয়ে আসলাম। বার নিয়ে আসার পরে দেখি যোগ হইতেছে না, তাহলে আমরা তখন বার ভেঙে দিব। বার ভাঙলে গুণ থাকলে কি হয়? যোগ হয়। গুণ থাকলে যোগ হয়। তাহলে এই বার ভাঙিয়ে দিলে এর উপরে বার আইসা পড়লো, বি এর উপরে বার আইসা পড়লো, আর উপরে এই বার, এই যে উপরে বার দিয়ে দিলাম। এখন এটা যদি আমরা চিত্র আঁকি, তার মানে আমাদের আস্তে আস্তে যে আমরা একটু আগে যে মানটা বের করছি একটু পাশে লিখে নিই, এ বার প্লাস বি বার এই নট। তাহলে আসে প্রথম এর উপরে বার, এবার মানে কি সিঙ্গেল বার মানে আছে একই সিগনাল 2 বার, তাহলে আসে এই বার। তারপর বি এর উপরে বার, তাহলে সিঙ্গেল বার মানে একই সিগনাল 2 বার, বি এর উপরে বার। তারপর আমরা এ বি উপর আবার আরেকটা বার আছে, তার মানে একটু সুবিধার্থে একটু নিচে নিয়ে আসলাম, যেহেতু নর আকাশে প্রকাশ করতেছি, তাহলে নরের সিম্বল, তাহলে এ বার বি বার, এইবার যেহেতু এটা অর গেট প্লাস বি নট। আশা করি বুঝতে পারছি। এখন নট গেটকে আমরা মৌলিক গেট নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করবো। তাহলে যোগ আকার থাকবো আর এন মানে হোল বার আকার থাকবো, যেহেতু এটার ইনপুট একটাই, তাহলে আপনি সর্বোচ্চ গেলে এ প্লাস এ বার দেওয়া যায়। তাহলে অর্থাৎ আমরা যদি নিয়ে আসি এ প্লাস এবার, কারণটা কি আমরা জানি এ প্লাস এ ইকুয়াল কি হয়? এ হয়। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, যদি এটা চিত্রটাকে এ থেকে নিলাম, তারপরে যেহেতু যোগ আকার আছে আর উপরে একটা বার আছে, তার মানে কি হোল বার, আবার এই থেকে নিলাম, যেহেতু যোগ আকার আছে এই নট। আপনি এইভাবে আঁকতে পারেন, এতে সমস্যা নেই। আবার যদি কেউ না বলে আমি এইভাবে আঁকবো না, আমি এইভাবে দিব, এই ক্ষেত্রে এটাও রাইট। তো সেই ক্ষেত্রে আপনি দিয়ে দেবো এইবার, যেহেতু
আপনি নর আকারে প্রকাশ করতেছেন এ, শুধু এই রাখতে পারবেন আর দিতে পারবেন না। তো উপরে এটা অবশ্যই লিখে দিবেন যে নট গেটকে নর গেট আকারে প্রকাশ করা হলো। পরবর্তীটা যদি আমরা দেখি, একটা চিত্র দেওয়া আছে আমাদের, আর এই চিত্রটা আমরা জানি কি এক্স অর গেটের চিত্র, যেহেতু এখানে পুডুলি নাই, যে আমরা সহজভাবে বলছিলাম, তাহলে যেহেতু নাই মাথায়, এখানে ফোটা নাই বা পুডুলি নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি চিত্র, এটা নর গেটের এক্স অর গেটের চিত্র। আর যদি সামনে যদি একটা পুডুলি থাকতো তাহলে একটা এক্স নর হয়ে যেত। আচ্ছা, যেহেতু আমাদের এটা এক্স অর বলতে বুঝি আমরা এ বার বি প্লাস এ বি বার। আচ্ছা, আসা যাক প্রশ্নে, এক্স এর মান নির্ণয় করো, প্রাপ্ত মানকে নর গেট আকারে বাস্তবায়ন করো। তাহলে আমাদের এটার মান, এক্স এর মান আসে কি, আমরা জানি চিত্র হলো এ এক্স জোর বি। এ এক্স জোর বি বলতে আমরা বুঝি এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এখানে আমার আসতে আছে এক্স এর মান এ এক্স জোর বি। এ এক্স জোর বি বলতে বুঝি আমরা এ বার বি প্লাস এ বি বার। যেহেতু আমরা নর আকারে প্রকাশ করতেছি, নরের সিম্বল হইলো যোগ আকারে থাকবো, আর এন দ্বারা আমরা বলছিলাম যে হোল বার আকারে থাকবে। যেহেতু এখানে যোগ আছে কিন্তু এই দুইটা যোগ নাই, সেক্ষেত্রে আমরা এই দুইটা যোগ বানানোর জন্য দুইটা বার নিয়ে আসছি, অর্থাৎ যেখানে আপনি যোগ করেন ওটা বার ভাঙবেন আপনি। তাহলে এক্ষেত্রে আমরা যদি বার ভাঙি, গুণ আকার আছে, গুণ থাকলে কী হয়ে যাব, যোগ হয়ে যাব, গুণ থাকলে কী হয়ে যাব, যোগ হয়ে যাব। তাহলে আমরা দেখি এই বার প্লাস বি বার, এটার উপর যেহেতু বার ভাঙছি, বির উপর বার এসে পড়লো, আর এটা তো ইতিমধ্যে বার ছিলই, আর এই বার ভাঙার জন্য আরেকটা বার এসে পড়লো, আর এই উপরে বার, এই উপরে বার প্লাস। আবার যদি দেখি বার ভাঙি, তাহলে এর উপরে কিন্তু বার নাই, তাহলে এর উপরে এখানে বার এসে পড়লো, গুণ থাকা অবস্থায় যোগ হয়ে গেল, বির উপরে একটা ইতিমধ্যে ছিল, আর এই বার ভাঙার জন্য এই আরেকটা বার এসে পড়লো, আর এই যে উপরের বার, এই যে উপরের বার। তাহলে আমরা যদি খেয়াল করি যে যোগ আকার থাকবে, হ্যাঁ সবগুলো যোগ আকারে থাকছে, হোল বার আকার থাকবে, কিন্তু হোল বার নাই। হোল বার বলতে এই চলক আর এই চলক, এই দুই চলক উপরে বার থাকবে, যেহেতু নাই তাহলে আমরা বারটা দিয়ে নিব। আর আমরা এটাও জানি ডাবল বার থাকলে ইকুয়াল কি এ হয়, যেহেতু ডাবল বার আছে তাহলে এ প্লাস বিরূপে যেহেতু একটা বার দিলাম, আর যা আছে এইবার এটা দিলাম প্লাস, এবার প্লাস, যেহেতু আমরা জানি এইবার এর উপরে দুইটা বার থাকলে ইকুয়াল এ হয়, যদি বি এর উপরে দুইটা বার থাকে ইকুয়াল বি হইব, সি এর উপরে দুইটা বার থাকলে ইকুয়াল কি সি হইব, অর্থাৎ যার উপরে দুইটা বার থাকবো না কেন, যার উপরে দুইটা বার থাকুক ওই উক্ত সংখ্যাটা হইব। তাহলে আমরা যেহেতু বি এর উপরে দুইটা বার, তাহলে বি হইব, আর যেহেতু আমরা এটা হোল বার আকারে প্রকাশ করবো, একটা বার নিয়ে আসতে পারবো, এই জন্য কি সবসময় দুইটা বার নিয়ে আসতে হইব। আশা করি এটা বুঝতে পারছি। এখন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হলো। প্রথম এ নিয়ে গেলাম, তারপরে বি রূপে বার, বি রূপেটা কী বার, সিঙ্গেল বার, সিঙ্গেল বার থাকলে একই সিগনাল দুইবার, বি রূপে বার। তারপর দেন এটা অর করবো, অর কইরা যেহেতু আমরা এটা নর আকার প্রকাশ করতেছি, নরের সিম্বল, অর্থাৎ এ প্লাস বি নট। তারপরে আমরা আরেকটা পাইছি, এখানে আমার এই বার আছে, তাহলে এ থেকে নিলাম, যেহেতু এইবার সিঙ্গেল বার একই সিগনাল দুইবার। তারপর আমরা বি পাইতেছি, বি প্লাস আকার আছে, নিয়ে আসলাম, যেহেতু আমরা নর আকার প্রকাশ করতেছি এই নরের সিম্বল দিয়ে দিলাম, তাহলে এই বার প্লাস বি, উপরে নরের সিম্বল। এখন এই যে উপরে একটা বার দেখতেছি, তার মানে এটা দুই চলকের উপরে বার আছে, তাহলে এটা কি বার, হোল বার। হোল বার উপরে যখন আরেকটা বার থাকবে ওটা সিঙ্গেল বার, তাহলে প্রথম হোল বার, তাহলে দুইটা থেকে নিয়ে আসলাম, তাহলে আমার আস্তে আস্তে এ প্লাস বি বার, এ বার, যেহেতু হোল বার, এ বার প্লাস বি বার, এই যে আমাদের হোল বার। তারপরে এই বার উপরে আবার আরেকটা বার আছে, তাহলে আমরা জানি হোল বার উপরে যখন আরেকটা বার থাকবো তখন এটা সিঙ্গেল বার হয়ে যাবে, আর সিঙ্গেল বার থাকলে একই সিগনাল দুইবার। দেন আপনারা এটা একটু উঠায় নেবেন, প্লাস বি, এবার এই উপরে বার ছিল, আর এই মাত্র যেটা করছি এটার উপরের জন্য এবার। আশা করি বুঝতে পারছি। যদি এটা সত্যক সারণী চায় না, সেক্ষেত্রে সত্যক সারণী দেখাইতেছি। আমাদের এখানে যেটা আসছিল এটা এখানে উঠাই নিই, এ প্লাস বি বার, এ বার প্লাস এ প্লাস বি, এবার একটা বার, একটা বার। যদি সত্যক সারণী আমরা ইনপুট দিয়েছি কয়টা, দুইটা, তাহলে দুইটা দিলে রো হবে কয়টা, চারটা, 2 পাওয়ার n ইকুয়াল 2 ইকুয়াল 4, তাহলে 1 2 3 4, আর
ইনপুট আউটপুটের জন্য একটা আপনি আরেকটা দিতে পারেন, তাহলে দুইটা দিতে পারেন, তাহলে আমার হয় 6টা হয়। তাহলে 1 2 3 4 5, একটা মিসিং হয়েছে, এখানে লিখে দিলাম উপর দেওয়া এই 6। তাহলে ইনপুট আমরা দিলাম এ আর বি দিলাম। স্থানীয় মান যদি বসে আমরা প্রথম 0 1 2 3, 0 মানে 0 0, 1 মানে 0 1, 2 মানে 1, এখানে আপনি কাউন্ট লিখতে পারেন COUNT কাউন্ট, আর 2 মানে 1 0, 3 মানে 1 1। তারপর আমরা দেখতেছি a প্লাস বি, অর্থাৎ a রূপে বার b রূপে বার, তাহলে a বার b বার। তারপর আমরা দেখছি a সাথে প্লাস b বার হইব, তাহলে a এর সাথে প্লাস b বার। তারপর আমরা দেখছি a প্লাস b বার, উপরে একটা নট আছে, তাহলে a প্লাস b বার এই নট। তারপর এই চলকের রাশি আমরা a বার প্লাস b, অর্থাৎ a বার প্লাস b, a বার প্লাস b, অর্থাৎ a বার প্লাস b। তারপর আমরা দেখছি a বার প্লাস b এর উপরে একটা নট আছে, অর্থাৎ a বার প্লাস b এই নট দিয়ে দিলাম। তারপর আমরা দেখছি এই একটা চলক আর এই একটা চলক মাঝে যোগ আকারে আছে, তাহলে এই দুইটা চলক আমরা যোগ আকারে নিই, a প্লাস b বার, যেহেতু যোগ আকারে যোগ দিলাম, এই একটা আরেকটা চলক a বার প্লাস b বার যোগ আকারে আনলাম। আনার পরে দেখতেছি উপরে একটা বার আছে, তাহলে বার দিয়ে দিলাম আমরা a প্লাস b বার, a বার প্লাস a বার প্লাস b বার, এই যে এই জন্য একটা বার। তারপর আমরা দেখছি এর উপরে আরেকটা বার আছে, তাহলে আরেকটা বারের জন্য আবার লিখতে হবে আমাদের b প্লাস a, এটা আসে না, তারপর একটু শিখে রাখবেন। একটা বার ছিল, এই যে আমাদের প্রশ্ন আরেকটা বার। তাহলে একটু সমাধানে যাওয়া যাক। আমাদের এইবার তার মানে উল্টা 0 না, তার মানে 1, 0 না 1, 1 না 0, 1 না 0, বিয়ের উপর বার মানে উল্টা 0 না, তার মানে কি 1 হইব, 1 না তার মানে 0, 0 না তার মানে 1, 1 না তার মানে 0। তারপরে a প্লাস b বার, অর্থাৎ a প্লাস b বার এই দুটো যোগ হইব, তাহলে আমরা 0 প্লাস 1 ইকুয়াল 1, 0 প্লাস 0 ইকুয়াল 0, 1 প্লাস 1 ইকুয়াল 1, 1 প্লাস 0 ইকুয়াল 0। তারপর আমরা দেখতেছি এর উপরে একটা নট আছে, তো নট মানে এটা উল্টা, তাহলে 1 না 0, 0 না 1, 1 না 0, 0 না 1 গেল আমাদের। তারপরে a বার প্লাস b, অর্থাৎ a বার প্লাস b, অর্থাৎ 0 প্লাস 1 ইকুয়াল কি আসে 1, 1 প্লাস 1 ইকুয়াল 1, 0 প্লাস 0 ইকুয়াল 0, 1 প্লাস 0 ইকুয়াল 1। আশা করি বুঝতে পারছি। তারপর আমরা দেখতেছি যে এটা উপরে একটা নট আছে, তাহলে 1 না 0, 1 না 0, 0 না 1, 1 না 0। তারপর দেখতেছি এই দুটা, এটা আর এটা যোগ আকারে আছে, তাহলে আবার একটু খেয়াল করি, 0 প্লাস 0 ইকুয়াল 0, 1 প্লাস 0 ইকুয়াল কি 1, 0 প্লাস 1 ইকুয়াল কি 1, 1 প্লাস 0 ইকুয়াল 1। তারপর দেখতেছি এর উপরে একটা নট আছে, তাহলে আবার বিপরীত করে ফেলবো, 0 না 1, 1 না 0, 1 না 0, 1 না 0। তারপর দেখতেছি আবার এর উপরে বিপরীত, তাহলে 1 না তাহলে 0, 0 না 1, 0 না 1, 0 না 1। তাই আশা করি আমরা একটু বুঝতে পারছি। তাই আমাদের যেটা ছিল ওটা ছিল যে a বার প্লাস b, এক্ষেত্রে আমাদের এটা আছে, আর এগুলা সত্য সারণীর ক্ষেত্রে এটা মিলে না, তো আমরা যেটুকু আসে অতটুকু আমরা লিখে ফেলবো। আর যদি মিলাতে চান, অর্থাৎ ইনপুট এই আউটপুট এই দুটো মিলে গেছে, তার মানে এটাই আমাদের উত্তর। পরবর্তীতে যদি আমরা লেকচার দেখি, এই যে এখানে a আর b এই যে নট আছে, তার মানে এটা x নর গেট লেখা আছে। x এর মান নির্ণয় করো, প্রাপ্ত মানকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো এবং সত্য সারণী প্রস্তুত করো। অর্থাৎ x এর মান আমার আসে a XOR b আর উপরে নট, তাহলে আমরা করতে পারি a XOR b মানে আমরা বুঝি a বার প্লাস a বার, একটু এখানে লিখে দিই আমরা a XOR b বলতে বুঝি আমরা a বার b প্লাস a b বার, a XOR b নট বলতে বুঝি আমরা a বার b বার প্লাস a b। তাহলে যেহেতু এখানে a XOR b নট, তার মানে আমরা বুঝবো যে a বার b বার প্লাস a b, যেহেতু আমরা নর আকারে প্রকাশ করতেছি, তার মানে যোগ আকারে থাকবো, হোল বার আকারে থাকবো। তো এখানে যোগ নেই, এখানে যোগ নেই, মাঝেটা যোগ আছে, তো যেহেতু এখানে যেটা যোগ নেই সেক্ষেত্রে ওইটা আমরা আগে যোগ বানানোর জন্য দুটা হোল বার নিয়ে আসবো, যেখানে যোগ নেই
ওইটা যোগ আকারের জন্য দুটো হোল বার নিয়ে আসবো। আর আমরা জানি বার বাংলে গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। যেহেতু এখানে গুণ আছে তাহলে বার বাংলে তাহলে আমার আসে এই বার বি বার, আর বার বাংলার জন্য একটা বার একটা বার। আর এই বার বাংলে গুণ থাকলে কি হয়, যোগ হয়। আর উপরে এই যে একটা বার দিয়ে দিলাম প্লাস। আবার বার যদি ভেঙে দিই তাহলে সেই ক্ষেত্রে আমার আসে, সরি এখানে বার দিয়ে ফেলছি, এখানে শুধু বি হইব। বার বাংলে আমাদের এই বার প্লাস বি বার, আর এই যে উপরে বার, এই যে উপরে বার দিয়ে ফেললাম। আমরা জানি দুইটা ডাবল বার থাকলে ওটার মান হয় এ। তাহলে এবার কাটা গেলে এ থাকে, বি বার কাটা থাকলে বি থাকে। আর এই যে একটা বারের জন্য একটা বার দিয়ে দিলাম প্লাস এ বার প্লাস বি। আর এখানে তো কোনো কাটাকাটি নেই, তাহলে দিলাম। তাহলে নরে যে সত্য ছিল যোগ আকার থাকবো, হোল বার আকার থাকবো। যেহেতু এখানে হোল বার নাই, আর দুইটা চলক, এই একটা চলক এই একটা চলক, এই দুইটা চলক উপরে হোল বার নাই, সেক্ষেত্রে আমরা হোল বার নিয়ে আসবো। তাহলে হোল বার তো একা দিতে যাইব না, দুইটা দিতে হইব। এখন এটা আমরা সার্কিট ডিজাইনটা করব। সার্কিট ডিজাইন করলে এ প্লাস বি উপরে নট, তাহলে এ থেকে নিলাম বি থেকে নিলাম। যেহেতু এটা নর আকার প্রকাশ করতেছে, এই নরের সিম্বলের জন্য নট দিলাম, তাহলে আসে এ প্লাস বি নট। তারপরে এবার বি বার, তাহলে এবার সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার, অর্থাৎ এবার সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার, তাহলে এ বি বার। তারপরে দেখতেছি এর উপরে নট আছে, এটা হোল বার, তাহলে হোল বার আমরা এঁকে ফেলি এই হোল বার। তারপরে এই চলক তো এখানে আসে এই বার প্লাস বি বার, এই নটের জন্য একটা বার। এই চলক আর এই চলক, এই দুই চলক কী আকার আছে, যোগ আকারে হইয়া, তারপর যেহেতু বার আছে তাহলে নট, তাহলে আমাদের যোগ আকারে আসলো। আর যেহেতু বার আছে যেহেতু নট, তাহলে আমরা এখানে দাঁড়ায় এ প্লাস বি বার প্লাস এই বার প্লাস বি বার এই বার, আর এই নটের জন্য এই বার। তারপর এর উপরে আরেকটা বার আছে, আমরা জানি হোল বারের উপরে যখন আরেকটা বার থাকবে ওটা সিঙ্গেল বার থাকলে একই সিঙ্গেল দুইবার আসবো। তো সম্পূর্ণ লিখে রাখবেন এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি নট, এই নট দেওয়া হয়েছে, এর জন্য এই নট দিলাম। আর এই যে আবার একটা নট করলাম, এর জন্য আরেকটা নট। আশা করি এটুকু বুঝতে পারছি। আর এগুলোর সত্যক সারণী না আসে না এ পর্যন্ত আমি দেখিনি, সেজন্য আর শেখালাম না। তারপর আপনি সত্যক সারণী লিখে আমাকে ইনবক্সে দিবেন, অবশ্যই আমি বুঝবো আপনি পারছেন কি না বা বুঝেন কি না। তারপর যদি সত্যক সারণী আঁকতে যদি সমস্যা হয় আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে দিব। তো বোঝার সাথে আমি এখানে একটু লিখে নিই। প্রথমটা ছিল এ প্লাস বি এ নট প্লাস এ নট প্লাস বি নট এ একটা নট, তারপর এ একটা নট এ একটা নট। আচ্ছা, প্রথম হলো ইনপুট এ আর বি, তো দুইটা দিছি আমরা ঘরে হইব 6টা, 1 2 3 4 5। যেহেতু ইনপুট আর আউটপুট দেওয়া লাগে না, এক্ষেত্রে আমরা ইনপুট আউটপুট স্কিপ করলে তাহলে সেক্ষেত্রে আমাদের ঘর হয় কয়টা, 5টা। তো 2 পর n ইকুয়াল 2 ইকুয়াল 4, ওই যে দুইটা ঘরের জন্য দিয়েছিলাম। তো যেহেতু ইনপুট আর আউটপুট দিতেছি না আমরা, তাহলে একটা ঘর এক্সট্রা করবো, তাহলে 5টা হয়। তাহলে আমরা ইনপুট আর আউটপুট না দিলে এখানে আসে কি এ আর বি। কাউন্টের জন্য প্রথম 0 0, তারপর 0 1 1 0, তারপরে 3-এর মান কত 1 1। আর এগুলো একটু মুখস্থ করে রাখবেন, তো বারবার কাউন্ট লেখা হইতেছে। এগুলো যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন এই কাউন্টগুলো লিখবেন না তখন। তারপর যদি দেখি এ প্লাস বি কী আকার আছে, যোগ আকার আছে, অর্থাৎ এ প্লাস বি দিলাম। তারপর দেখছি এ প্লাস বির উপরে কী আছে, নট আছে, তাহলে এ প্লাস বি উপরে নট গেল আমাদের। তারপরে সিঙ্গেল বার আছে, অর্থাৎ এ নট বি নট, তাহলে এ নট করলাম বি নট করলাম। এটা আগে পিছু হইলে সমস্যা নাই। তারপর আবার নট এ নট আর বি নট কী আকার আছে, যোগ আকার আছে, তাহলে যোগ করলাম এ নট বি নট। তারপর এ নট বি নট যোগের উপরে আবার কী আছে, নট আছে, তাহলে নট যদি দিই এ নট প্লাস বি নট এ নট করলাম। তারপর দেখতেছি এ একটা চলক এ একটা চলক, অর্থাৎ এই চলক আর এই চলকের মাঝে কী আছে, যোগ আকার আছে, তাহলে আমরা যোগ দিয়ে দিলাম এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি নট এ নট দিলাম। তো এই দুটো যোগ আকারে হইল। তারপরে এই যে আমরা আরেকটা বার দেখতেছি, এই বারের জন্য আবার হইব এ প্লাস বি এ নট প্লাস বি নট এ নট, আর ওই চলকের জন্য একটা। তারপর আমরা দেখতেছি আবার একটা নট আছে, তাহলে নটটা দিয়ে ফেলি আমরা এ প্লাস বি নট এ নট বি নট এ নট এ একটা নট এ একটা নট।
আচ্ছা, আপনাদের কাজ থাকবো এগুলো আপনি সবগুলো লিখে আমাকে ছবি তুলে দিবেন, আর আমি দেখব আপনাদের হয়েছে কি না। তো আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত ক্লাস। পরবর্তী ক্লাস যেটা হইব ওইটা আমাদের কিছু চিত্রের সমস্যা থাকবে, হ্যাঁ, চিত্রের সমস্যা সংক্রান্ত থাকবে। তো ওইটার জন্য অবশ্যই আপনারা মিস করবেন না, অবশ্যই দেখবেন। এবং এটাতে সৃজনশীল আসে প্রায় পরীক্ষা দেখছি। এই চিত্রের সমস্যা অনেক স্টুডেন্ট বুঝে না, মুখস্থ করে। তো এটার কিছু টেকনিক আছে, আমরা টেকনিকগুলো দেখে শিখে ফেলবো। অবশ্যই এই ক্লাসটা মিস করবেন না, অবশ্যই সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো সমস্যা থাকে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমার প্লেলিস্টের উপরে, ওইখানে আমাকে নক দিবেন, অথবা ইনবক্সে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। আমি ওটা সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।